আসসালামু আলাইকুম। সবাইকে পহেলা বৈশাখ এবং শুভ নববর্ষের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমার মনটা খুব খারাপ, তাই ভাবলাম একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার মন খারাপ দেখে আমার হাজব্যান্ড বলল, চলো কোথাও একটা ঘুরে আসি। তারপরে চট করে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে এই তো চলছি। ফার্স্টেই মনটা খারাপ হয়ে গেছে এই জ্যাম দেখে। রাস্তায় এত জ্যাম হলে কি কখনো বেড়াতে ইচ্ছা করে? আজ নববর্ষের কারণে রাস্তায় অনেক ভিড়, অনেক জ্যাম, যার কারণে আমরা রাস্তায় আটকে পড়েছিলাম। অর্ধেক রাস্তা যেতে যেতেই রাস্তার মধ্যে জ্যাম। কি করার, ভিড়ে যখন পড়েছি একটু ঘুরেই যাই। একটু জ্যাম ছোটার পরে এই তো স্টেশনের রাস্তায় আমরা যাতায়াত করছিলাম। যাইতে যাইতে আবার সামনে জ্যাম পড়ে যায়। কি করার, মনটা এমনি খারাপ, আরও খারাপ হয়ে যায়। কিছু বলার নেই। কিছু কিছু মানুষ আমাদের সুখ সহ্য করতে পারে না। কিছু কিছু বেশি প্রাধান্য দিয়ে ফেলেছিলাম, যার কারণে তারা মনে করে মানুষটা ঠিক আগের মতোই আছে। কিন্তু তা না, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। মানুষ সব বোঝে, কিন্তু মানুষের মনের কষ্টটাই বোঝে না। কোন কথায় কে কখন আঘাত পায় সেটা কেউ বোঝে না। সেটা বোঝার যদি ক্ষমতা থাকতো, তাহলে মানুষ কাউকে কখনো এরকমভাবে কষ্ট দিতে পারত না। মানুষের জীবনে খারাপ সময় আসে, আল্লাহ তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য সেই খারাপ সময়গুলো দেয়। মানুষ চেনার জন্য খারাপ সময় দেয়। সেই খারাপ সময় পার করতে পারলে সেই মানুষটা যখন সুখের পর্যায়ে যায়, তখন কেন মানুষ এত টানাটানি করে তাকে আবার সে আগের পর্যায়ে নামায়? বলতে পারবেন? সে মানুষগুলো কেন তাকে হিংসে করে, কেন তাকে আঘাত দেয়, কেন তাকে অতীতের কষ্ট নিয়ে খোঁটা দেয়? সব কিছু কি সহ্য করা যায়? মানুষ কি সব কিছু সহ্য করতে পারে? সব আঘাত সহ্য করতে পারে সেই মানুষগুলো? আসলে মানুষকে বোঝানো বড় দায়। সবাই বুঝলেও মানুষের মনটা বোঝে না। কেন বোঝে না? যাই হোক, সেসব কথা বাদ দিই। আমরা রাস্তা পার হতে হতে চলে আসলাম ভার্সিটির গলিতে। এখানে বেড়ানোর মতো কোনো জায়গা ছিল না। সব রাস্তায় ভিড়, আর লাইট তেমন ছিল না, যার কারণে আমরা রিক্সা নিয়ে ঘুরে আবার পরের রাস্তা দিয়ে ব্যাক করতে শুরু করি। একবার মনে হলো যে নিচে নামি, কিন্তু পরে আর ভালো লাগলো না। রাত্রেবেলা তো রাস্তায় তেমন আলো ছিল না, যার কারণে রিক্সা নিয়ে বেরোলাম। ভার্সিটির সামনের গলি দিয়ে আমরা আবার বের হয়ে চলে যাই সেই রিক্সা নিয়ে, কারণ বেড়ানোর মতন কোনো জায়গা নেই। সব ফুটেজ নষ্ট হয়ে গেছে। হয়তো বা বিকেলবেলা আসলে আমরা সেই ফুটেজগুলো নিতে পারতাম। যাই হোক, ফার্স্টে ভেবেছিলাম কয়েকটা পিকচার তুলবো, তাই একটু সাজুগুজু করে বের হয়েছি। কিন্তু আমার ভাবনা, আমি যেটা ভাবি কখনোই সেটা হয় না। এত সুন্দর করে সাজুগুজু করে ভার্সিটিতে কোনো পিকচারই তুলতে পারলাম না। মন খারাপ করে চলে আসলাম। তারপরে এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখানে আমি কিছু ভিডিও নিচ্ছিলাম, পরে সেই ভিডিওগুলো এডিট করব, কিন্তু মনটাই খারাপ হয়ে যায় অন্ধকার হয়ে যাওয়ার জন্য। আমার হাজব্যান্ড বললো, চলো এই রাস্তায় গিয়ে কয়েকটা ছবি তুলি। এখানে কয়েকটা ভিডিও ফুটেজ নিয়েছিলাম, এগুলো সব আমি পরে এডিট করব, যার কারণে এই জায়গাটায় ছবি তুললে খুব ভালো লাগে। রাস্তাটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। এখানে আমাকে আমার হাজব্যান্ড হাসাচ্ছিল একটু। সবসময় আমি যখনই ছবি বা ভিডিও করি তখনই সে আমাকে হাসায়। এই তো চলে আসলাম আমার গন্তব্যে, শান্তির বাড়িতে। কিন্তু ভাবছি বাড়ি ছেড়ে আবার কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। মনে মনে একটু আনন্দ পাচ্ছিলাম যে যাক, আবার মনে হয় ওই দিকে বেড়াতে নিয়ে যাচ্ছে। তো দেখি না, সে ডান দিকে একটা দোকানের সামনে থামলো। এখান থেকে আমাদেরকে 2টা আইসক্রিম কিনে দিয়ে বাসার সামনে নামিয়ে দিল। যাই হোক, আমার এই ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক দেবেন, আর ভালো না লাগলে কিছু বলার দরকার নেই, তাও কেউ খারাপ রিয়াক্ট দেবেন না। আল্লাহ হাফেজ।